বিকালের চায়ের আড্ডা, সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন, বিকালে বাচ্চাদের নাস্তায় এটা অবশ্যই দিতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি হাতের সাহায্যে কিভাবে পারফেক্ট ডোনাট তৈরি করবেন তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি আগে থেকে ডোনাটের খামিটা তৈরি করে রেখেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্টেও রেখেছিলাম। এটা ফুলে ডাবল হওয়ার পর এটা থেকে বাতাস বের করে ভালো করে মথে নিলাম। এখন পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। একটি পিঁড়ি নিয়ে নিলাম যেটাতে রুটি বেলা হয় এবং ওই খামিটা নিয়ে ভালো করে একটু ডলে নেব এবং আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এটাকে কেটে নেবেন। আপনারা চাইলে এটা খুবই ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন, আবার কেউ বা চাইলে আমার মতো একটু বড় সাইজেরও তৈরি করে নিতে পারেন। তবে সবচাইতে বেশি ভালো হয় একটু ছোটভাবে তৈরি করে নিলে, ওটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই যে আমি আমার পছন্দ মতো এইগুলোকে কেটে নিলাম। এখন এইগুলোকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ভালো করে এটাকে গোল করে নেব, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সামান্য একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে দেব এবং হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নেব। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করলে এটা দেখতে পারবেন। এখন একটি আঙুলের সাহায্যে একদম মাছ বরাবর এইভাবে একটু ছিদ্র করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট ডোনাট। অবশ্যই খামিটা কিন্তু সফট হতে হবে, তাহলেই তৈরি হবে আপনাদের পারফেক্ট ডোনাট। এই যে আমি সবগুলোই একই প্রসেসিংয়ে বানিয়ে ফেলেছি। এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। এই যে মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গেছে, আরও কিছুক্ষণ রাখলে এটা আরও ফুলে ডাবল হয়ে যাবে। এখন অন্যদিকে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম। এটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এইখানে অ্যাড করে দেব আমার তৈরি করে রাখা ডোনাট। আমি কিন্তু প্রথমে আরও কয়েকটা ডোনাট তৈরি করে নিয়েছি। সেটার উপর থেকে তেল ছিটিয়ে দেবেন, তাহলে এটা সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটে তৈরি করে নিতে হবে, নয়তো ডোনাটটা পারফেক্টভাবে হবে না। উপর থেকে হয়ে গেলে ওটা ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। উলট পালট ঘুরিয়ে এটা চারপাশ একদম পারফেক্টভাবে ফ্রাই করে নিতে হবে। প্রসেসিংয়ে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আসলে অনেক সফট হয়েছিল, একদম মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মুখে মিলিয়ে যাবে। গরম গরম এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে, আমার কাছে লাগে, আপনাদের কাছে নাও লাগতে পারে। তো এই যে দেখেন এটা কতটা সফট হয়েছিল। আমার বাচ্চারা তো দেখি এটা একদম অস্থির হয়ে গিয়েছে খাওয়ার জন্য। কোনো রকম ডেকোরেশন ছাড়াই তারা আগে এটা খেয়ে নিয়েছে। আমি বিশেষ করে এটা টিফিনের জন্য তৈরি করেছিলাম, কিন্তু আমার বাচ্চারা টিফিন পর্যন্ত এটাকে একদমই ক্যারি করতে দেয়নি, ওরা এর আগে এটা শেষ করে ফেলেছে। তো আমি এটা কিছুটা গুঁড়া দুধে কোট করে নিলাম, কিছুটা চকলেট সিরাপ দিয়ে কোট করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আমি ডেকোরেশন করাতে খুবই কাঁচা। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে আপনাদের কাছে তা জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি কিন্তু শেয়ার করব কিভাবে পারফেক্ট ডোনাটের খামিরটা তৈরি করা যায় ওই রেসিপি। সো ওই রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা যে শুধু বাচ্চারাই পছন্দ করবে এমন কিন্তু কোনো কথাই নেই। এটা বাচ্চা বড় ছোট সকলেরই খুবই খুবই পছন্দের একটা জিনিস। এবং বিকালের চায়ের আড্ডা, সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন, বিকালে বাচ্চাদের নাস্তায় এটা অবশ্যই দিতে পারে। অন্যদিকে কিন্তু আমি 2টা পাউরুটি তৈরি করে নিয়েছিলাম। রুটি 2টা আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।